সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী। তাদেরই একজন গাইবান্ধার পলাশবাড়ির সন্তান মোহাম্মদ সবুজ মিয়া। সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার মহদীপুর ইউনিয়নের আমরাগাছি গ্রামে। শৈশবেই বাবাকে হারানো সবুজ ছিলেন পরিবারের একমাত্র ভরসা। প্রায় ৭ থেকে ৮ বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে লন্ড্রি কর্মচারী হিসেবে যোগ দেন তিনি। ২০১০ সাল থেকে দায়িত্ব পালন করে আসছিলেন শান্তিরক্ষী মিশনে। এক ভাই আর এক বোনের মধ্যে সবার ছোট সবুজ। মাত্র ১ বছর আগে বিয়ে করেছিলেন নাটোরে। ৩ মাস আগে ছুটি শেষ করে ফিরে যান কর্মস্থলে, আর ফিরে এলেন না জীবিত হয়ে। বিয়ের ১ বছর ৮ মাসেই সব শেষ। স্ত্রী রাহাজারি, তিনি শুধু তার স্বামীর লাশটা ফেরত চান। সবুজ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুর খবরে শুধু পরিবার নয়, পুরো গ্রাম জুড়েই নেমে এসেছে শোকের ছায়া। সরকারের কাছে স্থানীয়দের দাবি, দ্রুত লাশ ফেরত দেওয়া হোক এবং পরিবারকে আর্থিক সহায়তা করা হোক। এই বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিহতের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে। শনিবার সুদানের আবি অঞ্চলের কাদুগড়ি লজিস্টিক বেজে ড্রোন হামলায় নিহত হন ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী। আহত হন আরও ৮ জন। শান্তির জন্য জীবন দেওয়া এই শহীদদের স্মরণে আজ শোকস্তব্ধ গাইবান্ধা, শোকস্তব্ধ বাংলাদেশ।